হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ সংক্রান্ত যে ভ্যাকান্সি বার হয়েছে, সেই ভ্যাকান্সিতে তোমরা যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করোনি, তো আজকেই কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ আজকে রাত 12টা পর্যন্ত তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ফটাফট অনলাইন অ্যাপ্লিকেশন করো, এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে হেডলাইন্স A to Z আপডেট কিছু দিয়ে দেবো, অর্থাৎ যেগুলো তোমাদের মেন পয়েন্ট সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা চলে আসবে CISF recruitment.CISF.government.in। এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। গুগল বা ক্রমে গিয়ে তোমরা টাইপ করবে, এখানে লগ ইন অপশান রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে আরও একটি পেজে তোমরা চলে আসবে। দেখতে পাচ্ছ আজকে কিন্তু লাস্ট ডেট, এই জন্য সার্ভার কিন্তু অনেকটাই জাম রয়েছে, তবুও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, চাপ নেই। ওকে, তো তোমার যদি সিআইএসএফে আগে থেকে রেজিস্ট্রেশন না করা থেকে থাকে, তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশন তুমি করে নেবে। এখানে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশনের পেজ চলে আসবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তারপরে রেজিস্ট্রেশনটা হয়ে গেলেই তুমি কিন্তু আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে নিচে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2024 এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা তুমি দিয়ে দেবে, এবং এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করলেই তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার পেজে চলে যাবে। সেখানে যাবতীয় ডিটেলস দিয়ে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু অবশ্যই তুমি ফটোর ওপরে ডেটটা অবশ্যই মেনশন করে দেবে। ওকে, ফটোর ওপরে ডেট কিন্তু অবশ্যই দেবে, না হলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো চলো, মেন পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই তোমরা সকলে অ্যাপ্লিকেশন করো। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদেরকে কিন্তু ট্রেডসম্যান যে সার্টিফিকেট, অর্থাৎ যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই সম্পর্কে যে ট্রেড সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে, সেই সার্টিফিকেট কিন্তু এই ভ্যাকান্সিতে চাওয়া হয়নি। তো অবশ্যই এই ভ্যাকান্সিতে কিন্তু সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো ফুল অফিসিয়াল নোটিফিকেশান। আজকে লাস্ট ডেট 3/4/2025, 5/3/2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। মেল ফিমেল উভয় কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। কনস্টেবল ট্রেডম্যান পোস্ট, লেভেল 3 স্যালারি 21,700 টাকা ঢুকে বেসিক পে থাকবে। 69,100 টাকা কিন্তু এককালীন বেসিক পে হবে। এই যে ভ্যাকেন্সি বার হয়েছে, এটা কিন্তু তোমাদেরকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। এর যে সিলেকশন প্রসেস, কিন্তু প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, অর্থাৎ পিইটি পিএসটি প্রথমে হবে। দেন তোমাদের সেই দিনই ডকুমেন্টেশন হবে, তারপরে সেই দিনই টেস্ট টেস্ট হবে। দেন কয়েক মাস পর হয়তো তোমাদের রিটার্ন এক্সামিনেশনের ডেট দেওয়া হবে, অ্যাডমিট কার্ড আসবে, রিটার্ন এক্সামিনেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। রিটার্ন এক্সামিনেশন তোমাদের ওএমআরেও হতে পারে, কম্পিউটারে হতে পারে, অর্থাৎ সিবিটি বা ওএমআর যেভাবে হবে সেই পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে। ওকে, এখানে এজটা তোমাদের হতে হবে 1/8/2025 হিসাবে 3/4/2025 আগে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়ে থাকতে হবে। লেভেল 3 তোমাদের স্যালারি, সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে যেসব ট্রেডগুলো তোমাদের রয়েছে, যেমন কুক, কবলার, টেলর, বারবার, অসারম্যান, সুইপার, পেইন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মালি, ওয়েল্ডার, চার্জম্যান এবং এমপি অ্যাটেন্ডেন্ট, এই সব ট্রেডগুলো কিন্তু রয়েছে। তুমি যে ট্রেডে ইচ্ছা সে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে। তবে ভ্যাকান্সি ডিটেলস তোমাদের নিচে দেওয়া হয়েছে, সেই ভিত্তিতে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে। এখানে দেখো, ইস্টার্ন সেক্টর এবং নর্থ ইস্টার্ন সেক্টর 2 এবং ইস্টার্ন সেক্টর 1-এ কিন্তু আমাদের ভ্যাকান্সি ডিটেলস কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। কারণ আমাদের যে সেক্টরটা, এটা তোমাদের সেক্টর ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে দেখো, তোমাদের নর্দার্ন সেক্টর, এনসিআর সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর, ইস্টার্ন সেক্টর, সাউথার্ন সেক্টর, তারপরে নর্থ ইস্টার্ন সেক্টর 2, এভাবে কিন্তু নর্থ ইস্টার্ন সেক্টর এভাবে ভ্যাকান্সিগুলো রয়েছে। তবে আমাদের নর্থ ইস্টার্ন সেক্টর 2-তে তোমরা কিন্তু ভ্যাকান্সি ডিটেলস দেখতে পেয়ে যাবে। তো সেই ট্রেডটা অবশ্যই তুমি দেখে নেবে, তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেটা দেখে নেবে, এবং সেই কাস্টে যদি ভ্যাকান্সি থাকে তবেই তুমি, এবং সেই ট্রেডে ভ্যাকান্সি থাকে তবেই তুমি অ্যাপ্লিকেশন করবে, না হলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটাই করা হবে। ওকে, তো এখানে কুকে দেখতে পাচ্ছ 993 টোটাল ভ্যাকান্সি, কবলারে 9টি ভ্যাকান্সি, টেলরে 23টি, বারবারে 119টি, অসারম্যানে 262টি, সুইপারে 152টি, প্রিন্টারে 2টি, কার্পেন্টারে 9টি, ইলেকট্রিশিয়ানে 4টি এবং তোমাদের মালিতে 4টি, টোটাল কিন্তু 1161 কিন্তু অল পোস্ট মিলিয়ে, তোমাদের অল ট্রেড মিলিয়ে কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। ওকে,
এখানে দেখো এখানেও কিন্তু ভ্যাকান্সিগুলো এটা এক্স সার্ভিসম্যানের জন্য, আর বাকি আমাদের জেনারেলের জন্য। মেল ফিমেল উভয়েরই কিন্তু আলাদা ভ্যাকান্সি দেওয়া হয়েছে, তবে ফিমেলের ভ্যাকান্সি কিন্তু মেলের তুলনায় অনেকটাই কম কিন্তু দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ম্যাট্রিকুলেশন or its equivalent from a recognized board for skilled trade on or before closing date of receipt of online application from। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে বন্ধুরা, সেটি হলো অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিকের পাশাপাশি যে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, সেটি অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে কিন্তু ইস্যু হয়ে থাকতে হবে। অর্থাৎ অনেকে রয়েছে যারা এই বছর সার্টিফিকেট এখনও কিন্তু পাওনি, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। এখানে কোনো প্রকার তোমাদের সার্টিফিকেট লাগবে না, এখানে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। স্কিল ট্রেড সার্টিফিকেট চাওয়া হয়নি, তবে জ্ঞান থাকতে হবে। তবে কিছু কিছু এখানে সার্টিফিকেট তোমাদের রয়েছে, যেমন ইলেকট্রিশিয়ান, মোটর পাম্প অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কিন্তু ট্রেন্ড পার্সোনাল উইল বি, তুমি যদি আইটিআই করে থাকো, অর্থাৎ আইটিআই তুমি যদি হয়ে থাকো, তাহলে এইসব ট্রেডে কিন্তু তোমাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। আর তুমি যদি আনস্কিল হয়ে থাকো, অর্থাৎ সুইপার হয়ে থাকলে তুমি কিন্তু আনস্কিল প্রার্থী আবেদন করতে পারবে। আর বাকি যে ট্রেডগুলো রয়েছে সেখানে যদি তোমার স্কিল থেকে থাকে ওর উপরে, তাহলে অগ্রাধিকার পাবে। আর যদি না থেকে থাকে তবুও আবেদন করতে পারবে। 18 থেকে 23 বয়স, 5 বছর তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে। এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 28, ওবিসি হয়ে থাকলে 18 থেকে 26। এছাড়াও তোমাদের এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, এখানে হাইটটা যদি আমি তোমাদেরকে বলে দিই, সকলের ক্ষেত্রে কিন্তু হাইট 170 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এখানে দেখো হাইট হতে হবে ইউআর, এসসি, ইডাব্লিউএস, ওবিসি 170 সেন্টিমিটার মেলের জন্য, এবং ফিমেলের জন্য কিন্তু 157 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এখানে দেখো 157 সেন্টিমিটার কিন্তু ফিমেলের জন্য, আর ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। আর এখানে দেখো দ্য ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ অফ গোর্খা, গারোয়াল, কমিউনিজ, মারাঠিজ ক্যান্ডিডেট বিলং অফ দ্য স্টেট অফ সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, এইসব স্টেট থাকা যদি বিলং করে 165 সেন্টিমিটার, 155 ফিমেলের জন্য, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তাছাড়াও তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। আর এখানে দেখো কিছু কিছু এখানে জিটিএ রয়েছে, যারা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা বিলং করছে। এখানে যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেমন দার্জিলিং রয়েছে, কালিম্পং, কার্শিয়াং, এইসব ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছে সাব ডিভিশন থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু হাইটে কিন্তু ছাড় রয়েছে। ওকে, বাকি যাদের হাইট সেটাই কিন্তু লাগবে যেটা চাওয়া হয়েছে। আর ওয়েট কিন্তু তোমাদের 50 কেজি যদি তুমি মেল প্রার্থী হয়ে থাকো, 50 কেজি, এবং তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে বলে দিচ্ছি তোমার ওজন কিন্তু 42 কেজি প্লাস তোমার যদি ওজন থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে, কোনো চাপ নেই। এবার আমরা দেখে নেব যে পিইটি পিএইচটিতে কী কী থাকবে। তো চলো এক নজরে আমরা দেখে নিচ্ছি পিইটি পিএইচটিতে কী কী তোমাদের থাকতে চলেছে। অ্যাপ্লিকেশান করবে, অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করে দাও, দেন ভিডিওটা ক্লোজ করে দেবো। এখানে দেখো মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং থাকবে, 6.5 মিনিট সময়, একদম অনেক সময়, আরামসে তুমি কিন্তু 1600 মিটার কভার করবে। আর ফিমেলের জন্য 4 মিনিটে 800 মিটার সময় থাকবে, 4 মিনিটে 800 মিটার তোমাকে কিন্তু রানিং করতে হবে। অর্থাৎ ফিমেলের জন্য 800 মিটার, মেলের জন্য 1600 মিটার রানিং থাকবে। আর কিছু কিন্তু তোমাদের এক্ষেত্রে থাকছে না। এক্ষেত্রে সবাই কিন্তু অনায়াসে কোয়ালিফাই করতে পারবে। ডকুমেন্টেশন এগুলো কিন্তু তোমাদের দেখা হবে, হাইট, ওয়েট, চেস্ট এগুলো দেখা হবে। যেহেতু এগুলো বন্ধুরা ট্রেড টেস্ট বা ট্রেড তোমাদের পোস্ট, সেহেতু বিভিন্ন ট্রেড, যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডের উপরে যখন তোমাদের স্কিল অর্থাৎ ট্রেড টেস্ট হবে, তখন কিন্তু তোমাদের ট্রেডের উপরে জ্ঞান থাকতে হবে। ধরে নাও তুমি কুকে, অর্থাৎ কুকে যদি রান্না করো, তো এখানে দেখো কুকিং অফ চাপাটি অ্যান্ড রাইস, অর্থাৎ চাপাটি বলতে রুটিকে বোঝানো হয়ে থাকে, তো রুটি এবং রাইস কিন্তু করতে জানতে হবে। কুকিং অফ ভেজিটেবল, ডাল, সাম্বার, ইডলি, এগুলো কিন্তু তোমাকে রান্না করতে হবে। কুকিং অফ মিট, ফিশ, এগ, ক্ষীর, এগুলোও কিন্তু তোমাকে রান্না করতে হবে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি কবলার হয়ে থাকো তাহলে এখানে দেখতে পাচ্ছ পলিশিং অফ শুজ, হ্যান্ডেলিং অফ টুলস, কাটিং অফ লেদার, রিপেয়ার অ্যান্ড
সেটিংস অফ শুজ, অর্থাৎ তোমাদেরকে যে শুজ হয়ে থাকে সেগুলো কিন্তু কাটিং করতে হবে, লেদার কাটিং করতে হবে, সেই সঙ্গে সঙ্গে সেগুলো তোমাদেরকে পলিশিং করতে হবে, অর্থাৎ পালিশ করতে হবে, হ্যান্ডেলিং করতে হবে, হ্যান্ডেলিং অফ টুলস, যে টুলসগুলো হয়ে থাকে সেগুলো হ্যান্ডেলিং করতে হবে। যেমন টেলারে তুমি যদি আবেদন করো, টেকিং এ মেজারমেন্ট অফ পার্সোনাল, কাটিং অফ ক্লথ, তার সঙ্গে সঙ্গে কাটিং অফ ইউনিফর্মস, অর্থাৎ ইউনিফর্ম কিন্তু তোমাদেরকে সেলাই করতে হবে, হ্যাঁ, কাটিং জামা কাপড়গুলো কাটতে হবে, সেলাই করতে হবে, এগুলো কাজ কিন্তু তোমাদের হবে। যদি তুমি বারবারে আবেদন করো, হ্যান্ডেলিং অফ টুলস, হেয়ার কাটিং, শেভিং, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। অর্থাৎ যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডের উপরে অবশ্যই তোমাদের জ্ঞান থাকতে হবে, কারণ সেখানে প্র্যাকটিক্যালি তোমাদেরকে করতে হবে ট্রেড ডেসে। ওকে, তারপরে রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনের সিলেবাস এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, সিবিটি এক্সাম, 2 ঘন্টা সময় থাকবে, 100টি কোয়েশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকবে, নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং তোমাদের থাকবে, অ্যান্ড তোমাদের বেসিক হিন্দি ইংলিশ তোমাদের থাকবে। হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 100 নম্বরে যদি তোমাদের পরীক্ষা হয় তো জিকে থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে তোমাদের 25 খানা, ম্যাথ থাকবে তোমাদের 25 খানা, রিজনিং থাকবে তোমাদের 25 খানা, এবং হিন্দি ইংলিশ থাকবে তোমাদের 25 খানা, অর্থাৎ টোটাল কিন্তু 100 নম্বরে পরীক্ষা হবে। এখানে কিন্তু 2 ঘন্টা তোমাদের সময়ই থাকবে। এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে কিন্তু তোমাদের কোনো তথ্য দেওয়া নেই, সেহেতু বন্ধুরা তোমাদের আশা রাখছি যে তোমাদের ওএমআর এবং কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে না, কারণ এখানে নেগেটিভ মার্কিং দেওয়া নেই। অনলাইন অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু তোমাদেরকে 100 টাকা দিতে হবে, এটা কিন্তু সকলকে লাগবে না, শুধুমাত্র যারা ওবিসি রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, জেনারেল রয়েছে এবং তাদেরকেই লাগবে। ফিমেল এবং এসসি এসটিকে এবং এক্স সার্ভিসম্যানকে কোনো প্রকার চার্জ কিন্তু লাগবে না, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি, ফটাফট অ্যাপ্লিকেশন করো। ধন্যবাদ।